ধন্যবাদ। আমার ভক্তের কাছে যা প্রশ্ন ছিল তার জবাব দিল। এবার সে আমার কাছে কয়েকটি প্রশ্ন রাখছে, আমি তার জবাব দিব। কিন্তু আমার তীর দিয়া আমাকেই সে ঘায়েল করতে চায়। আমি প্রশ্ন করছিলাম যে কোনো গুরু গলায় ঢোল ঝুলাইয়া সাইনবোর্ড বেঁধে বলে না যে আমি গুরু হয়েছি, তোমরা আমার কাছে এসে মুরিদ হও। তোমার নিজের প্রয়োজনের তাগিদে তুমি খুঁজা খুঁজা বেড়াও যে ওই গ্রামে একজন পীর হয়েছে সে কেমন, আর এক গ্রামে একজন পীর হয়েছে সে কেমন, তার কাছে যে তুমি মুরিদ হও। তোমার অভাবটা কিসের? আমার এই কথার পরিপ্রেক্ষিতে আমার ভক্ত বলতেছে, কেন আপনি জানেন না আমার রসুল যে ধর্ম প্রচার করছে সে কত কষ্ট করে তার জীবন পরিচালনা করছে, কত কষ্ট করে কলেমার দাওয়াত দিয়েছে। হ্যাঁ, এটা আমি জানি, তবে একটা মুরিদে আম আর একটা মুরিদে খাস। আমার নবী যে মুরিদ করছে কলেমার মুরিদ, সেই মুরিদরা হইল মুরিদে আম, অর্থাৎ যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান তাদেরকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইছে, এই মুরিদ হলো আম মুরিদ। আর একজন কামেল মুর্শেদ যে মুরিদ করে এটা মুসলমানরে আবার নতুন কইরা মুসলমান বানায়। অর্থাৎ মুসলমান যে তারাই আবার গুরুর হাতে হাত দিয়া আবার নতুন করে মুরিদ হয়, এই মুরিদ হলো খাস মুরিদ। এই খাস মুরিদ কখনো গুরু যায় বলে না যে আমি গুরু হইছি তোমরা আমার কাছে এসে মুরিদ ধরো। আম মুরিদের কথাটা রসুলের কথা, আর খাস মুরিদ হলো একজন পীর মুরিদের কথা, কামেল মুর্শিদের কথা। তাই এখান থেকে আমার একটা গান, ওরে বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে, ভাব বুঝে লও আগে, গুরুর ভাব বুঝে লও আগে। বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে, ভাব বুঝে লও আগে, ভাব বুঝে লও আগে। ওরে ধরলে মুর্শিদ চিনবি খুদা, নয়নের রূপ দেখবি সদা, বাবা তাজিবি করো সেজদা যারে ভালো লাগে, যারে ভালো লাগে। ভক্তরে ধরলে মুর্শিদ চিনবি খুদা, নয়নের রূপ দেখবি সদা, বাবা তাজিবি করো সেজদা যারে ভালো লাগে, যারে ভালো লাগে। কিন্তু বেইছো না কেউ বেচা মাথা মরণেরই আগে, আরে মরণেরই আগে। গোলামান মান রে, বেইছো না কেউ বেচা মাথা মরণেরই আগে। আরে মরণেরই আগে। ও বাবা দুদেল বান্দা কলমা চূড়া, দুধের বান্দা কলমা চূড়া, দুদেল বান্দা কলমা চূড়া, বিচার হবে গুরু থেকে, ভাব বুঝে লও আগে, গুরু ভাব বুঝে লও আগে। বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে, ভাব বুঝে লও আগে, ভাব বুঝে লও আগে। বাবাজান, বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে, এখানে 8টা পাস। মায়ের 4 আর বাবার 4, গোস্ত পোস্তল হলম 4 চিজ মার, হার রগমনি মগজ এই 4 চিজ হলো বাবার। তাই মানুষ অষ্টপাশে পাবন্দি করে, অষ্টপাশে আবদ্ধ থাকে। আর বেহেশতের দরজা হলো, বেহেশত হলো আত্মা। যদি কোনো ব্যক্তি এই অষ্টপাশ থেকে মুক্তি পায় তাহলে 8 বেহেশতে তাকে সমানে ডাকে, তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। তাই একজন কামেল মুর্শিদকে তোমার ভক্ত হবে কিভাবে? বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগ, এই 8টা চিজ দিয়া তুমি যদি গুরু ভজন করতে পারো তাহলে তুমি কামিয়াব অর্জন করলে, তোমার জন্য নিশ্চিত জান্নাত হয়ে গেল। বাবারে থাকতে মুর্শিদ ভক্তের বাড়ি, ওই দিনে মিলন করলে স্বামী স্ত্রী, তাতে শুকাইবে তোর দেহ, তোরই ধরবে নানান রোগে, করে ধরবে নানান। গুরু গেলে ভক্তের বাড়ি, ওই দিন মিলন করলে স্বামী স্ত্রী, শুকাইবে তোর দেহ, তোরই ধরবে নানান রোগে, করে ধরবে নানান। আরে কেউ কখনো ঘুমায়ও না পীর যদি রয় জেগে, কেউ কখনো ঘুমায়ও না পীর যদি রয় জেগে। তোর হালাল বস্তুই হারাম হবে, হালাল বস্তু হারাম হবে, হালাল বস্তুই হারাম হবে খাইলে নিজে, পীরের আগে ভাব বুঝে লও আগে, গুরুর ভাব বুঝে লও আগে। বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে, ভাব বুঝে লও আগে, ভাব বুঝে লও আগে। ভক্তরে চকি সারাই বুঝে নিও, ও ভক্ত কি ধন গুরুর অতি প্রিয়,
তুমি চাওয়ার আগেই সপে দিও যখন যাহা লাগে, যখন যাহা ভক্তরে চোখি সারাই বুঝে নিও, ও বাবা কি ধন গুরুর অতি প্রিয়, তুমি চাওয়ার আগেই সপে দিও যখন যাহা লাগে, যখন যাহা লাগে। ওরে সুশীল কয় বন্ধুরে পাওয়ার মনে আশা জাগে, মন রে সুশীল কয় বন্ধুরে পাওয়ার মনে আশা জাগে, আরে তোর দামের চেয়েও প্রিয় যাহা, দামের চেয়েও রে ভক্ত, দামের চেয়েও প্রিয় যাহা, দামের চেয়েও প্রিয় যাহা, সপে দাও রশিদের ভোগে, ভাব বুঝে লও আগে, গুরুর ভাব বুঝে লও আগে। চোখ ইশারায় বুঝে নিও কি ধন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগেই সপে দিও যখন যাহা লাগে। সুশীল কয় বন্ধুরে পাওয়ার যদি তোমার মনের আশা জাগে, তাহলে তোমার জানের চেয়েও প্রিয় যাহা, সপে দাও রশিদের ভোগে, মানে গুরুর ভোগে। বইলা কইয়া সাধন ভজন করানো যায় না, ইবাদত বন্দেগী করানো যায় না। ওরে ভক্ত, সারা রাত গান করলাম, হাত পাও ব্যথা হয়ে গেছে। ভক্ত যদি মনে করে যে সারা রাত যখন আমার দয়াল গান করছে হাত পা যখন ব্যথা হয়ে গেছে একটু পাউডার টিভি দিয়ে দেই, তাহলে তার মন থেকে বললো এটা তার জন্য ইবাদত। আর যদি কোনো গুরু কোনো ভক্তকে বলে ওরে ভক্ত আমি এই কাজ করছি, গান গাইছি, মাটি কাটছি, মানে যে কোনো একটা কাজ করছি, এখন আমার হাত পা ব্যথা হয়ে গেছে, তুই আমার পাউডার একটু টিপিয়ে দে। ভক্ত টিভি দিল কিন্তু ওটা তার ইবাদত হইল না, গুরু হুকুম করছে তাই সে পালন করছে। গুরু হুকুম না করতেই তার বুঝতে হবে যে আমার গুরুর এখন এই জিনিসটা প্রয়োজন। এইটা কোনো ভক্ত যদি বুঝতে পারে প্রকৃতপক্ষে সে হয়ে যায় ভক্ত, আর এটা না বুঝলে সে কখনো ভক্তের দরজায় পৌঁছতে পারে না, সে শিষ্যই থেকে যায় আজীবন। একটা উল্টা গান করছে আমার ভক্ত, কি বলুন দুঃখের কথা, যে উল্টা গান এই ক্যাসেটের স্টেজ সামান্য সময়, এই সময়ের মধ্যে একটা উল্টা গান গাইয়া একটা প্যাচ লাগাই দিয়ে গেছে। কি এই দেহের মধ্যে এক নারী আছে সে শত মুখে কথা কয়, আর একজন নারী আছে তিনি হাজার মুখে কথা কয়। শত মুখে যে নারী কথা বলে সে হইল সত্য নারী, সে হইল সৎ, আর যে হাজার মুখে কথা বলে সে হইল অসৎ। সতী নারী আর হইল অসতী নারী। সতী নারী শত মুখে কথা কয়, শত মুখে তো না, আসলে সত্য মুখে কথা কয়, তাই হইল শত মুখে। আর যে অসতী নারী সে অনেক মুখে কথা কয়, এই জন্য সে হাজার মুখে কথা বলে, এই জন্য সে অসৎ, সে কখনো সত্য কথা বলতে পারে না। এই গানের মধ্যে আরো অনেক প্যাচ আছে, আমি ওই প্যাচের কথা এখন বলতে পারবো না, কারণ এটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার আর অনেক প্যাচ গোছের ব্যাপার। তোমার যদি এত জানার ইচ্ছা থাকে এক সময় তেল তেল লইয়া আমাকে বাড়িতে যাইও, অর্থাৎ গুরুর বাড়িতে যাইও, গুরু সেদিন অবশ্যই তোমারে শিখাই দিব, এটা মঞ্চের না। থাকতে গুরু ভক্তের বাড়ি, ওই দিন মিলন করলে স্বামী স্ত্রী, ওরে শুকাইবে তোর দেহ তরি ধরবে নানা রোগে। বাবা কেউ কখনো ঘুমায় না, পীর যদি রয় জেগে, কেউ কখনো ঘুমায় না, পীর যদি রয় জেগে। ও তোর হালাল বস্তুই হারাম হবে, হালাল বস্তুই হারাম হবে খাইলে নিজে, পীরের আগে ভাব বুঝে লও আগে, পীর ভাব বুঝে লও আগে। আজকে একটা অবাস্তব কাহিনী শুনছি, 9টা বাটনি আর নাম হলো তার নারদ। নারদ শব্দের অর্থ কি ভক্ত? নারদ শব্দের অর্থ হইল যার কথা কোনোদিন রদ হয় না, তার নাম হলো নারদ। মানে যার কথা কোনোদিন বিফলে যায় না তার নাম হলো নারদ। সেই নারদ হলো কৃষ্ণ ভক্ত, আর সেই নারদ দেখে না আর 9টা বাটনি দেখে। এই সমস্ত গল্প আমার কাছে আইসা, অর্থাৎ গুরুর কাছে আইসা
করলে ভক্তের মস্ত বড় বেয়াদবি হয়ে যায়। কারণ ওই দিন নটা পাটনিরে শিক্ষা দেওয়ার জন্য, দেখানোর জন্য, আরো বেশি করে বিশ্বাস করানোর জন্য সেদিন নারদ বলছিল একটু দেখি দেখি না দেখি না, তার অর্থ হইল আরো দেখি, পরাণ ভরে দেখি। ও যা আসছে আমি অনেক দিন তপস্যা করি ওকে পাবার জন্য, তাই ওকে পাই, বারবার যত পাই মন চাই আরো চাই আরো চাই, আরো দেখি আরো দেখি। এই জন্য ভক্তকে বলছে দেখি না দেখি না। আর ভক্ত বুঝা বলছে কি, ভক্ত বুঝা ফেলাইছে হে বুঝি দেখে না। না দেখে না তা না, সে দেখে। ভক্তের বইটার বাড়ি, আরে না ওটা বইটার বাড়ি না, ওইটা একটা ভাবের বাড়ি। বইটার বাড়ি না, ওইটা একটা ভাবের বাড়ি। ভক্তের চরণধুলি মাখবে তো দূরের কথা, ভক্ত সব সময়ের জন্য গুরুর পদধূলি নিজের মাথায় করে যদি কেউ রাখে তাহলে সে ভক্ত হয়। আর গুরুর পদধূলি কোন ভক্ত যদি শিরে মাথায় না উঠায় তাহলে সে ভক্তের খাতায় তার নামই পর্যন্ত থাকে না। ভক্তের খাতায় যার নাম থাকে না সে হলো দুদেল বান্দা কলমা চোরা, তার গুরু থেকে হয় বিচার। চকি সারাই বুঝে দিও কি ধন গুরুর অতি প্রিয়, যাওয়ার আগেই সপে দিও যখন যাহা লাগে, ওরে যখন যাহা লাগে। বাবা চকি সারাই বুঝে নিও কি ধন গুরুর অতি প্রিয়, জানের তেজও প্রিয় যাহা সপে দাও রসিকের ভোগে, ভাব পুজো লাগে গুরু ভাব পুজো লাগা। আমার কাছে মৌখিক একটা প্রশ্ন কি, যে কোন এক গুরু একটা নারীর প্রেমে পড়ে হজ করতে যাইয়া সে হজের কথাই ভুলে গেছে, এবং কি মুসলমানের শুয়োরের মাংস, খিঞ্জিরের মাংস এটা সম্পূর্ণরূপে হারাম কোরআন দৃষ্টিতে, আর সেই খিঞ্জিরের মাংস সে খাওয়ার জন্য বসে গেছিল। ওই গুরুর নাম কি? নাম তার সানাউল। এখানে বিষয়টা কি? বিষয়টা হলো হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি হলো বিশ্বের সমস্ত অলিদেরও অলি, সমস্ত অলিদের কাঁধে হইল বড় পীরের পা। বড় পীর একদিন ডাক দিয়ে বলে বিশ্ব জাহানে যত অলি বুজুর্গ গাউস কুতুব আছে সমস্ত অলিদের কাঁধে আমি পাও রাখলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী পা উঁচু করে যখন এইভাবে পাওটা রাখে তখন সকল অলি আল আব্দালরা 313 জন অলি ছিল তখন ওই সবাই মাথা নিচু করে দিয়া বড় পীরের পাওটা নিজের কাঁধে ধারণ করে। আর পীর সানোয়ান, সেই সানোয়ান বলে কি আমার এলাকায় আমি বড় আর বড় পীরের জায়গায় বড় পীর বড়, আমি আমার কাঁধে বড় পীরের পাও থাকবে এইটা কখন হইতে পারে না। আমার চেয়ে বড় বইলে তারা আমি মানতে পারি না। বড় পীর অন্তর্যামী, বড় পীর অন্তর্যামী, সে ওই তার যে বেলায়ত, তার যে ক্ষমতা, তার যে মারাফত, তার যে তাসাউফ, তা সে বড় পীর আব্দুল কাদের জিলানী সিজ করে নিয়ে যায়। সিজ করে যখন নিয়ে যায় কিন্তু পীর সানোয়ান বুঝতে পারে না, না বুঝতে পাইরাই তিনি রওনা করে, দুইজন ভক্ত সাথে করে চইলা যায়, হজ করার উদ্দেশ্যে রওনা করে। যাইতে 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 অনেক দূর যাবার পরে দেখে যে সুন্দরী এক নারী, ওই নারীকে দেখা তার প্রেমে সে মত্ত হয়ে যায়, তাকে বিয়ে করবে, কিন্তু সে ছিল খ্রিস্টান। যখন মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়, মেয়ের বাবা বলে তোমার ধর্ম কি? কয় ইসলাম। কয় আমি তো খ্রিস্টান, ইসলাম ধর্মের একটা মেয়ে পুরুষের কাছে আমার মেয়েকে অর্থাৎ খ্রিস্টান ধর্মের মেয়েকে কখনো বিয়ে দেওয়া যাবে না। কয় কি করলে বিয়ে দেওয়া যাবে? কয় খ্রিস্টান হইলে বিয়ে দেওয়া যাবে। কয় আমি খ্রিস্টানই হব। কয় বিশ্বাস করি না। কয় তাহলে কি করতে চাও? কিভাবে বিশ্বাস করবা? কয় 6 মাস পর্যন্ত খিঞ্জিরের বুঝা বাইতে হবে, বুঝা বাইয়া নিবা, বুঝা বাইয়া আনবা, প্রত্যেকদিন একটা করে খিঞ্জিরের বাচ্চা জবাই করে ভুনা করে আমার মেয়েকে দিবা, আমার মেয়ে খাবে। 6 মাস পর্যন্ত এইভাবে যদি পরীক্ষা দিতে পারো, পরীক্ষায় পাশ করলে তারপরে তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিব। পীর সানোয়ান বলে আমি তাই করবো, কারণ সে তো বেলায়ত শূন্য হয়ে গেছে, বড় পীরের সাথে বেয়াদবি করছে, তাই তার বেলায়ত নাই। সে তাই করে 6 মাস পার হয়ে যায়। তারপরে যখন 6 মাস পার হয়ে যায়, বিয়ে করবে, এ সময় বলে যে আমি বিশ্বাস করি যে তুমি আমার খ্রিস্টান ধর্ম কবুল করবা, তার পরীক্ষা তোমার আর একটা দিতে হবে কি? খিঞ্জিরের মাংস তোমার খাইতে হবে আর মদ খাইতে হবে। বলে আমি তাই করব।
যখন সে ওই খিনজিরের মাংস খাওয়ার জন্য যখন নেয়, আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তার মারফতের বেলায়তের তাজল্লিতে কি করে, মুখে একটু পানি লইয়া কুলি পানি যখন ফেঁকে মারে, ওই অনেক দূরে সেই বড় পীর আব্দুল কাদের জিলানীর মুখের কুলি পানিটা যেয়া পীর সানোয়ারের মুখে যখন লাগে, নাকে মুখে লাগে, তখন সে বেলায়ত ফিরে পায়। সাথে সাথে ওই মেয়েকে ত্যাগ কইরা, মদ মাংস সব ত্যাগ কইরা দৌড়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর পায়ে সে ভক্তি দিয়া পড়ে যে আপনি ছাড়া আর কোনো গতি নাই। ও ভক্ত, আমিও তাই বলি, তোমারও কোনো গতি নাই তোমার গুরুর চরণ ছাড়া। ছোট্ট করে একটা প্রশ্ন করব আমার ভক্তের কাছে। ভক্ত গুরুর দরবারে এমন আবাদত করছিল এক ভক্ত, ওই ভক্তের আবাদতে সন্তুষ্ট হইয়া গুরু তারে একটা জুতা পুরস্কার দিছিল, খরম পুরস্কার দিছিল। আমার খালি প্রশ্ন, এই কোন ভক্তরে খরম পুরস্কার দিছিল? সে এমন কি আবাদত করছিল যে আবাদতে খরম পাইছিল? এর কারণটা কি? বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে লও আগে, গুরু ভাব বুঝে লও আগে। বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে লও আগে, গুরু ভাব বুঝে লও আগে, গুরু ভাব বুঝে লও আগে, গুরু ভাব বুঝে লও আগে। কথা একবার শুনলে লাগে ভয়, আবার শুনলে মনে ধান্দা যায়। বলে ভক্তরে, এই উল্টা গানের অনেক কথা, তেল ঠেল লিয়া বাড়িতে যাইও শিখাই দেব। আসলে তেল লিয়া বাড়িতে যাওয়ার অর্থ তার পাও ডলতে হবে, এই তো বিষয়টা। তাহলে গুরু, আমি তো আমার সব আপনারে দিয়ে দিছি, আমার যেহেতু সব আপনারে দিয়ে দিছি, আমার এই পাও আপনারে দিয়ে দিছি। পাও যদি আপনারা দিয়ে দেই, বাড়িতে বসে যদি আমি আমার পায়ে তেল ডলি, এটা কি আপনার পায়ে ডলা হয় না? আপনার বাড়িতে গিয়ে পাও টিপু, পাও তো আপনারই, এই দুইটাও তো আপনারই, তা আমি আমার পাও ধরে টিপলে আপনার পাও টিপা হয় না? কার গলার ধান খায় ইন্দুর লোতা লোতা খবর নাই। যাই হোক, নারদ মনির গল্পটা নাকি অবাস্তব। নারদ, যার কথার কোনো রথ হয় না, সে নাকি নারদ। ও মিয়া, নারদ মনি সেদিন ঠিকই চোখে দেখে নাই, কারণ কোন কোন জায়গায় কবি নীরব। ইসলাম ধর্ম মোতাবেক বলতে গেলে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারে পয়দা না করলে আল্লাহ সারা জাহান পয়দা করতেন না, এই রাসূলের 17 দিন ওহী বন্ধ কেন ছিল? প্রয়োজনে কখনো কখনো গুরু সেখানে একটা জায়গার মধ্যে নীরব হয়ে যায়, সেখানে অল ইন অল পাওয়ার ভক্তিরই থাকে। যাই হোক, একটা গান গাই, গানের পরে একটি প্রশ্ন করেছে, চেষ্টা করব জবাব করার জন্য। আমার কাছে জিজ্ঞাসা করে গান শুনে জুতা পাইলো কে, খরম পাইলো কে? কোন ভক্ত যাইও তুমি কইয়া? ভক্ত ছিল আমির খসরু, গুরু গেল নিজামউদ্দিন হইয়া, নিজামউদ্দিন আউলিয়া আদায় হইয়া। চিস্তিয়া তরিকার মধ্যে এই গানটা খাজা বাবা ভালোবাসতেন, কুতুবউদ্দিন গানকে ভালোবাসতেন, নিজামউদ্দিন আউলিয়া গানকে ভালোবাসতেন। তারা গান শুনে পুরস্কার দিতেন। এই চিস্তিয়া তরিকা মতে এই গানটাকে বেশি বেশি ভালোবাসে, এই তরিকা অনুযায়ী চিস্তিয়া তরিকার মধ্যে বেশি ভালোবাসত। তাই নিজামউদ্দিন আউলিয়া, তার দরবারের মধ্যে এক কাওয়াল ছিল, নাম তার আমির খসরু, তিনি ছিল নিজামউদ্দিন আউলিয়ার ভক্ত। একদিন নিজামউদ্দিন আউলিয়া নাই, আমির খসরু নাই, কিন্তু নিজামউদ্দিন আউলিয়া গান শুনবে। তো নিজামউদ্দিন আউলিয়া এক কাওয়ালকে ডেকে গান শুনতেছে। গান শুনতে শুনতে নিজামউদ্দিন আউলিয়ার পায়ের খরম তারে পুরস্কার দিয়েছে। কাওয়াল বলে, গান গাইলাম, টাকা পয়সা কিছুই পাইলাম না, এই পায়ের খরম দিয়ে হবে কি? ভাবে তখন খরম লইয়া রাস্তা দিয়া কাওয়াল বেটায় যা। ওই আমির খসরুর সাথে রাস্তায় দেখা হইয়া যায়। আমির খসরু এক রাস্তা দিয়া যায়, নিজামউদ্দিন আউলিয়ার যে কাওয়াল, ওই কাওয়াল খরম নিয়া পাশের রাস্তা দিয়া যায়। তো ওই যে নিজামউদ্দিন আউলিয়ার পায়ের খরম
এই খরমের গন্ধ আমির খসরু নাকের মধ্যে লেগে গেছে, গুরুর পায়ের খরমের গন্ধ ভক্তের নাকে লেগে গেছে। আমির খসরু ডেকে বলে, কে ভাই তুমি? কাওয়াল বলে, আমি কাওয়াল। বলে, কোথায় গিয়েছিলে? বলে, নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়েছিলাম। বলে, কিছু পুরস্কার পেয়েছো? বলে, যে আমাকে একটা খরম পুরস্কার দিয়েছে। আমরা যারা বিশেষ করে গান বাজনা গাই, ওই সত্যি কথা বলতে গেলে ওই যে পুরস্কারের টাকার একটা বিষয়, এটা সবারই মনের একটা গতি থাকে যে পুরস্কার কোত্থেকে আসে, এটা খেয়াল থাকে, অনেক সময় হয়ে যায়। কিন্তু ও যে খরম পুরস্কার পাইছে, খুশি না, টাকা পায় নাই। আহা, আমি লতিফ সরকার জীবনে এমন একটি ওরকম একটি খরম যদি পুরস্কার পাইতাম, জীবনে ধন দৌলত টাকা পয়সার কিছুই আশা করতাম না। কিন্তু ঘাটের বোকা মাঝি স্বর্ণ চিনে না। আমির খসরু বলে, ভাই কাওয়াল তুমি গান গায়ে খুশি না? জানি, খরম দিয়েছে তো পুরস্কার, আচ্ছা তুমি খরমটা বিক্রি করে দাও, তোমাকে টাকা দেই। তার কাছে যত টাকা ছিল সব টাকার বিনিময়ে খরমটা ক্রয় করলেন। আমির খসরু বলে, আমার গুরুর দরবারে এত বছর গান গাইলাম, একটা দিন খরম পাইলাম না। মরার পরে আমার আর কিছু দুনিয়ার আমল নামা থাকুক চাই না থাকুক, হাসরের মাঠে আল্লাহর দরবারে যেন দাঁড়িয়ে বলতে পারি, আমার গুরু নিজামুদ্দিন আউলিয়ার একটা খরম আমার চিহ্ন। এই খরমের উসিলায় হয়তো আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। কিন্তু ভাগ্য গুণে খরমটা পেয়ে গেছে টাকার বিনিময়ে। আর ওই আমির খসরু খরম নিয়ে পীরের বাড়ি যায়, যে আজকে আমিও গান গাবো, যদি আরেকটা খরম পুরস্কার পাই। তাই গান গাওয়ার জন্য পীরের বাড়িতে গিয়েছে। ওই দিন ছিল ঝড় বৃষ্টি, চারদিকে দরজা জানালা বন্ধ, বাড়ির ভিতরে ঢুকবে সুযোগ পায় না। বাড়ির ভিতরে বাথরুম, ওই বাথরুমের ড্রেন দিয়া ময়লা আসে বাহির হইয়া, ওই ড্রেনের ভিতর দিল মাথা ঢুকাইয়া। অর্ধেক রাস্তায় গিয়া আমির খসরু গেছে আটকাইয়া, ভিতরে বাহিরে আসা যাওয়া করতে পারে না, গেছে আটকাইয়া। বাড়ির ভিতর হইতে ভক্তরা বৃষ্টি শেষে তুফান শেষে আসলো বাহির হইয়া। আইসা দেখে বাথরুম গেছে গেছে বন্ধ হইয়া, বাথরুমের ভিতর দিয়া ময়লা বাহির হইতেছে। তারা বলে হয়তো রাস্তার মধ্যে কোনো ইটা পড়েছে, বাসলে জোরে ধাক্কা মার। যখন বাসের মাথা চোকায়া জোরে ওই বাথরুমের রাস্তা দিয়া ধাক্কা মারে, আমির খসরুর মাথার মধ্যে লাগে, চোখের মধ্যে লাগে, সিনার মধ্যে লাগে। এমন ভাবে খোঁচাইতে লাগলো, লাল রক্ত গেছে বাহির হইয়া। ওরে তরিকার ভাইরা বলে, গর্তের ভিতর হইতে কেন রক্ত আসে বাহির হইয়া? ওই রাস্তাটা কোদাল দিয়া যখন লয় কাটিয়া, দেখে নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত আমির খসরুর প্রাণ পাখি গিয়াছে উড়িয়া। খোঁচাইতে খোঁচাইতে আপন ভাই তরিকার ভাইকে মেরে ফেললো। তারা একটু বুঝতে পারলো না। তাই বলা হয়েছে, প্রেমিক জানে প্রেমের বেদন, ওদিক দিয়া ভক্তের শোকে নিজামুদ্দিন আউলিয়ার প্রাণ পাখি চলে গেছে। দৌড়ে বাড়ির মধ্যে গেছে, তারও তরিকার ভাইরও কেঁদে উঠলেন। কারণ একই পীরের ভক্ত যদি শিল্পী থাকে, গায়ক থাকে, নায়ক থাকে, তারে অন্যরকম একটু ভালোবাসে, গান শুনে। আর আমির খসরুকে তরিকার ভাইরাও ভালোবাসতো, নিজের হাতে মেরে ফেললো। বাড়ির ভিতর গিয়েছে, ঘরের ভিতর গেছে গুরুর কাছে বলতে, যে আমির খসরু আর দুনিয়াতে নাই। সে দেখে নিজামুদ্দিন আউলিয়া, তার প্রাণ পাখি গিয়াছে উড়িয়া। ওরে ভক্তের সঙ্গে গুরুর পাখি গিয়াছে উড়িয়া রে। সেদিন ভক্তের সঙ্গে গুরুরও প্রাণ পাখি চলে গেল। শুধু তাই না, গুরুর চেহারা আর ভক্তের চেহারা এক চেহারা হয়ে গেছিল। তাই আজবদি দিল্লিতে গিয়েছি, আজমের শরীফ খাজা বাবার দরবারে গিয়েছি, দিল্লিতে গিয়ে দেখেছি নিজামুদ্দিন আউলিয়ার মাজার সামনে একটি মাজার, ওই মাজারটি আমির খসরুর। কেউ যদি আজবদি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যায়,
ওই দরবারের সামনে আমির খসরু মাজার, আগে আমির খসরু মাজার জিয়ারত করে তারপরে নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করে, আগে ভক্তের মাজার জিয়ারত করে পরে গুরুর মাজার জিয়ারত করে। আমি সংক্ষিপ্তভাবে আপনার কথার জবাব করলাম। এবার আমার একটি প্রশ্ন থাকবে আপনার কাছে, যে এমন একজন গুরু ছিল, ওই গুরু সব সময় ভক্তের মাথায় করে রাখতো। আমি জানতে চাই গুরুকে, ভক্তকে, কোন গুরু ভক্তের কোন গুণে গুরুর মাথায় সদা সর্বদা রাখতো? এই একটাই জিজ্ঞাসা। ধন্যবাদ। ভক্ত আমার এত করা, আমার চেয়ে আরো বেশি চোরা। কেমন করে? আমি বলছিলাম যে তত্ত্ব কথা যদি শুনতে হয় তাহলে তেল নিয়ে গুরুর বাড়িতে যাইও। কয় তেল টলতে কোন পায়? তা আমি বাড়িতে থাইকে আমার পায়ে তেল দিলে হয় না? কয় আমি তো আমার হাত পাও, চক্ষু কর্ণ নাসিকা সবকিছু 16 আনাই আপনারে দান করে দিছি, তাহলে এই পাও তো আপনারই হয়ে গেছে, তাই এই পাই আমার পাই তেল দিলে না? না হয় না। হয় না কেন? যে আমার কইলো যে আমার পায়ে তেল দিলে হয় না, এই আমার শব্দটা আছে বিধায় তোমার পায়ে তেল দিলে আমার পায়ে হয় না। যদি তোমার পাও আমার পাও না বইলা বলতা যে এই পাওটায় তেল দিলে হয় না, তাহলে ঠিকই হইতো। বিষয়টা কি বাবা? তেল তো দিবই না, হাত পাও তো টিপবই না, আবার ঝাড়িটাও খুব করা দিব। কেন? ওই যে এক লোক ডাব চুরি করার জন্য উঠছে গাছে, আর বাড়ির মালিক সে তো দেখা পালাইছে, টর্চ ধরছে নিচে থেকে। টর্চের বাতি যখন ধরছে তখন ওই লোক বাধ্য হইয়া গাছের উপরে থেকে আস্তে আস্তে নামে। তো বাড়িওয়ালা জিজ্ঞাসা করে, এই বেটা তুই গাছ উঠছাস কেন? কয় গাছে উঠছি ঘাস কাটতে। হাতে আবার ধরাইলে কাছি। কয় গাছে উঠছি ঘাস কাটতে। কয় বেটা ছাগল, ডাব গাছে কোনদিন ঘাস থাকে? কয় অত চেতাচেতি করো না, দেখো না ঘাস নাই দেখে আবার নাই মারতেছি। মানে কি চেতনটা চেয়েছে? ঘাস নাই দেখে আবার নাই মারতেছে, এটাও আবার তার রাগ করে কোন লাগবে। তেল তো আমারে দিবই না, হাত পাও তো টিপবই না, আবার ফিরা জিদ করে রাগ করে করলো হ্যাঁ আমার এই পা দিল না। আরে পাও, আরে না, যে নিজেকে গুরুর চরণে সর্বস্ব অর্পণ করছে সে কখনো আমার শব্দটাই মুখ দিয়া উচ্চারণ করতে পারে না। বড় চমৎকার একটা গান করছে, দয়াল চাঁদাসী আমায় পার করে নিবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে। ধন্যবাদ তার এই গানের জন্য। এই গানের পিছনে আমার একটি গান না গাইলে চলে না। ওরে তোর ওই ঘাটে পার হতে হবে, হতেই হবে, ভাঙবে যেদিন ভবের হাত। বৈতরণী নদী খেয়া ঘাট, বৈতরণী নদী খেয়া ঘাট, বৈতরণী নদী খেয়া ঘাট, বৈতরণী নদী খেয়া ঘাট, বৈতরণী নদী খেয়া ঘাট। যেদিন মন তুই সবে হারাবি, স্ত্রী পুত্র আর ঘরের চাবি। যেদিন মন তুই সব হারাবি, পুত্র আর ঘরের চাবি। যেদিন মন তুই সবে হারাবি, স্ত্রী পুত্র আর ঘরের চাবি। ও তোর মায়াই ভরা এ পৃথিবী, মায়াই ভরা এ পৃথিবী, আর সর্ষে ভরা সোনার মাঠ। বৈতরণী নদী খেয়া ঘাট, বৈতরণী নদী খেয়া ঘাট, বৈতরণী নদী খেয়া ঘাট। ওই ঘাটে নাই কারো জাতের বিচার, ধুলি মালিয়ার মুচি চামার। ওই ঘাটে নাই জাতের বিচার, ওই ঘাটে নাই কারো জাতের বিচার,
ধুলি মালিয়ার মুচিস আমার কত কাঙ্গাল দুঃখী হইতেছে হইতেছে পার ঘাটের মাঝি আমার প্রাণনাথ বৈতরণী নদী হে আঘাত বৈতরণী নদী ও বাবা ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ বাবা তার সাথে কেন্তর নাই সম্বন্ধ ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ তার সাথে কেন্তর নাই সম্বন্ধ পারে ঘাটাই গু তারা বন্ধ তারা বন্ধ হোক না রাজা সে বড়ইলা বৈতরণী নদী বাবা গোবিন্দ নাম ওজন ছাড়া তোমার মুর্শিদের নাম ওজন ছাড়া ও বাবা হবে না কারো পারের ভাড়া গোবিন্দ নাম ওজন ছাড়া হবে না তোমার মুর্শিদের নাম ওজন ছাড়া হবে না কারো পারের ভাড়া অমূল্যর তাই কপাল পুরা ও বাবা অমূল্যর তাই কপাল পুরা সাধন ভজন বলাই সাপ বৈতরণী নদী আমার ভক্ত আমার কাছে একটি প্রশ্ন রাখছে, যেমন একজন গুরু ছিল ওই গুরু তার ভক্তকে সবসময় মাথায় করে রাখতো। আপনারা জানেন সত্যত হরি, ত্রেতাতে রামধনুকধারী, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ গোসাই, এই চার যুগ চারজন অবতার। আর যখন সত্যের পরে আসলো ত্রেতা, ত্রেতা যুগে হলো রাম, একের পর আসলো তিন, এই রাম অবতার হলো। রাম অবতার হইয়া অহুল্লা পাশানিকে পাথর থেকে মানব বানাইতে, পাথর জন্ম থেকে মুক্তি দিতে সে যখন চলে গেল আর পাথরের উপরে পাও রাখলো, পাথর তো মানুষ হয়ে গেল, জগতে রটে গেল। হায় হায় রামচন্দ্রমণি যদি কোনো পাথরের উপরে পাও রাখে ওই পাথর সাথে সাথে মানুষ হয়ে যায়। যখন এই ঘটনা ঘটে গেল, রইটা গেল, আর নদী দিয়া নদী পথে আসার সময় মাধব পাটনি সে নৌকা নিয়ে বসা। রামচন্দ্রমণি বলে, মাধব রে তুই আমাকে পার করে দে, আমি তোর নৌকায় চড়ি। মাধব বলে, না রামচন্দ্রমণি, আমি তোমার যে সংবাদ পেয়েছি তোমাকে আমি পার করতে পারি না, কারণ তুমি যদি আমার নৌকায় পাড়া দাও, আমার নৌকা যদি মানুষ হয়ে যায় আমি কি করে খাবো? তুমি পাথরের উপরে পাড়া দিলে মানুষ হয়ে যায় পাথর, নৌকায় পাড়া দিলে যদি নৌকা মানুষ হয়ে যায়, তাই আমি তোমাকে পার করতে পারবো না। রামচন্দ্রমণি বলে, তুই আমাকে যদি একালে পার করে দেস, পরকালে আমি তোকে পার করে নিব রে ভক্ত। বলে, ঠিক আছে, এক শর্তে পার করতে পারি, তোমার কোমরটা বসবে আমার নৌকায় আর পাও থাকবে পানিতে, এই যদি হয় তাহলে আমি পার করতে পারি। রামচন্দ্রমণি বলে, আমি তাই করব। কোমর অর্থাৎ মাজাটা নৌকায় বসাইলো আর পাও রাখলো পানিতে, পানিতে পাও রাইখা সে পার হয়ে গেল। ওই পাও মকর মাছ মাথায় করে রাখছিল, এই জন্যে মকর মাছকে বলল ওই রামচন্দ্রমণি যে আমি যখন দাপর যুগে কৃষ্ণ হব, আমার হাতে থাকবে বাঁশি, আমার বাঁশির মাথায় থাকবে মকর মাছ তোর মাথা, তাতে আমার মাথার সাথে তুইও থাকবি। এই ছিল তার কথা, বলা কওয়া তার শেষ হয়ে গেল।
গানের মধ্যে সুরের মধ্যে আমাদের অনেক ত্রুটি দুর্বলতা থাকতে পারে, সেজন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। ওই ঘাটে পার হতে হবে, ওই ঘাটে পার হতে হবে, হোক না রাজা বড়লা বৈতরণী নদী হে আঘাত, বৈতরণী নদী হে আঘাত, বৈতরণী নদী হে আঘাত।